আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আমাদের পবিত্র রমাদানে বরকতময় দিনগুলোতে আমাদের কোরআন কারীমের দার্স নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন। এজন্য কৃতজ্ঞতা নিবেদন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, আহ, আমরা বর্তমানে যখন কোরআন কারীম শেখার জন্য একত্রিত হয়েছি, হয়তো এখন এইরকম সময় অনেকে আমাদের পরিচিত যারা আছে হয়তো তারা অন্য কোনোভাবে সময়কে টাইম পাস করছে, অন্যভাবে কোনো সময়গুলোকে অপচয় করছে, আল্লাহর অবাধ্যতায় কাটাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো ভালোবাসেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটি ক্লাসে যুক্ত হবার তৌফিক দান করেছেন। এই জন্য কৃতজ্ঞতা নিবেদন করছি আলহামদুলিল্লাহ। তো সময় পেরিয়ে যাবে, আমাদের রমাদান যখন শুরু করেছিলাম, আজকে বাংলাদেশে মেবি 7 রমাদান, আমাদের এখানে বাংলাদেশে 6 রমাদান, আমাদের এখানে 7 রমাদান চলছে। তো রমাদান দেখতে দেখতে শেষ হয়ে যাবে, এভাবে আমাদের জীবনটা একটা সময় শেষ হয়ে যায়। আমাদের দুনিয়ার জীবনটা আসলে কি, এ সম্পর্কে কোরআন কারীমে একটি চমৎকার আয়াত আছে। এই আয়াতটা আমার খুব পছন্দ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। আমি আয়াতটা দিয়েই আমাদের পড়াটা শুরু করছি। এটি কোরআন কারীমের সূরা গাফিরের ৬৭ নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটি থেকে। আমাদের আদি পিতা এবং মা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারা মাটি থেকে সৃষ্টি ছিলেন। তো প্রথমে আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, সুম্মা মিন নুতফা। এরপরে সরাসরি কিন্তু আমরা মাটি থেকে তৈরি হই নাই। আমাদের যে পিতামাতা, তাদের মাধ্যমে আমরা তৈরি হয়েছি। তো তাদের আহ আহ মিন নুতফা, নুতফা থেকে। এরপরে সুম্মা মিন আলাকা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমাদের মাতৃগর্ভে সেটাকে রক্তে পিণ্ডে পরিণত করেন। আমরা জানি 40 দিন পর পর আমাদের পরিবর্তন হয়। এভাবে আমরা একটা পর্যায়ে আমাদের শরীরে, অন্য একটু হাদিসে আছে, যখন আমাদের প্রথম ৩৪ ডাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মধ্যে একটি ফু দিয়ে দেন, অর্থাৎ রূহ ঢুকিয়ে দেন। অর্থাৎ ১২০ দিন পরে আমাদের শরীরে রূহ চলে আসে মায়ের গর্ভে থাকাকালীন। এরপরে যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাতৃগর্ভ থেকে শিশু হিসেবে পৃথিবীতে বের করে এনেছেন। তো এটা গেল একটা ধাপ, আমরা শিশু হিসেবে পৃথিবীতে আসি। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এরপরে তোমাদের মধ্যে অনেকে আছো যারা যৌবন পর্যন্ত হায়াত পাও, তোমরা যৌবন প্রাপ্ত হও, অথবা এরপরে তোমরা কি হও, সেই যৌবনকাল পেরিয়ে তোমরা বৃদ্ধে উপনীত হও, বৃদ্ধকাল, বার্ধক্য। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটি ধাপের কথা বলেছেন। প্রথমে মাতৃগর্ভ, এরপরে আমরা শিশু হিসেবে পৃথিবীতে আগমন করি। আসার পরে দেখবেন সবাই কিন্তু বেঁচে থাকে না। আপনি দেখেন না যে মাতৃগর্ভ থেকে আসার পরে 7 দিন পরে, 10 দিন পর, 40 দিন পরে মারা গিয়েছে। আমি অনেক আগে এরকম একটা রিপোর্ট পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। পার মিনিট মেবি পৃথিবীতে ৩৬৫ জন বা এরকম, ইউএনএফ এর একটা রিপোর্ট আছে, প্রত্যেক মিনিটে এরকম শিশু জন্মগ্রহণ করছে। আবার একইভাবে এই পরিমাণ আহ অনেক অনেক এরকম একটা সংখ্যাও রয়েছে যে তারা প্রতিনিয়ত মারাও যাচ্ছে। তার মানে হলো যে আমরা প্রত্যেকেই যে বার্ধক্য বা যৌবনকাল পাবো তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের অনেকেই আছো যারা যৌবনকাল, যৌবন প্রাপ্ত হও এবং এরপরে তোমরা বার্ধক্য উপনীত হও। ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা। আর তোমাদের মধ্যে অনেকে আছে এর পূর্বেই মারা যাও। অনেকে আছে মায়ের গর্ভ থেকে বের হয়েই মারা যাচ্ছে, অনেকে আছে যে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, অনেকে আছে যে বার্ধক্য আসার আগেই মারা যাচ্ছে। আমরা অনেক সময় শুনি না যে 40 বছর, 35 বছর বয়সে মারা গিয়েছে, আমাদের মেনে নিতে কষ্ট হয় যে আহারে লোকটা অল্প বয়সে মারা গেল, অকাল মৃত্যু। আমরা একটা নাম দিয়েছি অকাল মৃত্যু। ইসলামে অকাল মৃত্যু বলে কিছু নাই।
তার যতটুকু হায়াত ছিল দুনিয়ার জমিনে ততটুকু সে প্রাপ্ত হয়েই সে মারা গিয়েছে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা হয়তো আগে পরে মারা যাও, ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একদম বার্ধক্যের শেষ পর্যন্ত, একদম আছে না একদম থুরথুরা বুড়া, আহ, বা অশীতিপর বলা হয়, 80 90 বছর 100 বছর বেঁচে আছেন। তো এইটা সংখ্যা খুব কম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো, জ্ঞান লাভ করতে পারো, আকলবান, তোমরা আকল দিয়ে জ্ঞান বিবেক দিয়ে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তো আয়াতটা আমার খুব পছন্দের, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটি আয়াতে, জাস্ট কোরআন কারীমের একটা আয়াতের মধ্যে আমাদের পুরো জীবনের চক্র, আমাদের পুরো জীবনের আবর্তনকাল এখানে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। এটাই হলো কোরআনের মুআজিজা, এটাই কোরআনের অলৌকিকতা। তো আমরা যদি কোরআন আসলে না পড়ি আর যদি কোরআন না বুঝি সম্মানিত ভাইরা, তাহলে আসলে কখনোই আমরা এটা বুঝতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ। আশা করব আপনারা আহ শেষ পর্যন্ত কোরআন কারিমের এই দার্স নিয়ে আপনারা থাকবেন, একটু মনোযোগের সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। যারাই থাকবেন নিঃসন্দেহে এটা সৌভাগ্যের একটি বিষয়। আর আমরা অনেক সময় শয়তানি ধোঁকায় আমরা ঝরে যাব, ইচ্ছা হবে না, নানা রকম ব্যস্ততা চাপবে, এটা স্বাভাবিক। আমাকে একজন বলেন, উনি এখন লন্ডন থাকেন, তো উনি বলেন যে ভাই আমি যখনই শুরু করি, যখনই আমি একটু দ্বীনি জ্ঞান অর্জন শুরু করি, সেটা শুধু কোরআন না যে কোনো কিছুই, তো তখনই আমার নানান দিক থেকে ব্যস্ততা চেপে ধরে। তো এটা বাস্তব যে শয়তান বসে নাই, চারদিক থেকে ধোঁকা দেবার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে মূলত বসে আছে। তো চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা প্রথম দার্সে কি দেখেছিলাম? আরবি 29টি হরফ, প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ আমরা দেখার চেষ্টা করেছি। এবং বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, কোনো হরফ পাতলা হচ্ছে, কোনো হরফ উচ্চারণে আমাদের কণ্ঠের মাঝখান থেকে আইন হা, আবার কখনো কখনো একটু মুখ ভরাট করে গইন খ, কণ্ঠের শেষ থেকে অফ একটু ধাক্কা দিয়ে, আমরা এগুলো দেখেছি। আপনাদের আমাদের গ্রুপে ভিডিওটি দেয়া আছে, আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা এরপর দ্বিতীয় দার্সে দেখেছিলাম যে এই হরফগুলোর সংক্ষিপ্ত রূপ কিভাবে হয়। অর্থাৎ কোরআন কারিমে তো আমরা ঠিক এত বড় বড় হরফ দেখবো না, কোরআন কারিমে কি দেখবো আমরা? ওইটা সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আহ একটি হরফের সাথে আরেকটি হরফ লেগে আসবে। এই যে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হরফের সাথে আরেকটা হরফ লেগে লেগে কিছু বর্ণ মিলে একটা করে ওয়ার্ড তৈরি হয়েছে। এখানে এক একটা ওয়ার্ড, আর আইতা একটা ওয়ার্ড, আল্লাযী একটা ওয়ার্ড, ইউকাযযিবু একটা ওয়ার্ড, বিদ্দীন একটা ওয়ার্ড। তাহলে এখানে বিভিন্ন বর্ণ মিলেই কিন্তু আমাদের শব্দ তৈরি হচ্ছে। এবং এখানে আমরা শর্ট ফর্ম গুলো দেখতে পাচ্ছি। আমরা দ্বিতীয় দার্সে এটাই দেখেছিলাম যে কিভাবে শর্ট ফর্ম গুলো আপনি চিহ্নিত করবেন। এবং আমাদের শুধু মাথা দেখে, নোকতা দেখে, এই যে ডট, উপরের যে ডট গুলো থাকে, এক দুই, একটা ডট, দুটা ডট, তিনটা ডট, এগুলো দেখে আমরা খুব সহজে যাতে চিনতে পারি। আর আপনাদের গত দার্সে আমরা দেখেছি আহ যে এই যে সংক্ষিপ্ত রূপ কিভাবে আমরা পড়ে পড়ে দেখার চেষ্টা করেছি। এখানে একটি চার্ট দেওয়া আছে, এখানের মধ্যে প্রত্যেকটা রূপ, তিনটা রূপ দেওয়া আছে, যে প্রথমে আসলে কিভাবে আসে, মাঝে আসলে কিভাবে আসে, শেষে আসলে কিভাবে আসতে পারে। আপনার কোরআন কারিম এখন খুলবেন, আপনাদের হোমওয়ার্ক ছিল সূরা কুরাইশের ঠিক এই লাইনটা। তো আপনারা দেখেছেন এবং গ্রুপে অনেকে দেখে আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন। তো আপনাদের যদি আগের দুটো দার্স একদম খুব ভালো করে আচ্ছা, দার্স মানে হলো ক্লাস, লেসন, আগের দুটো লেসন যদি আপনি ভালো করে পড়ে থাকেন, বুঝে থাকেন, তাহলে আপনি, এটা তেমন প্রবলেম হওয়ার কথা নয়। আমি বলেছিলাম আপনারা মুখস্থ পড়বেন যখন ঘুমানোর আগে, আপনারা যে কোনো অবসরে, বিশেষ করে ভাইয়েরা যখন মসজিদে যান, অন্তত 10টা মিনিট আপনি এটাকে খুলে বসেন, আপনি একটু ট্রাই করেন। তো 29টা হরফ আপনি মুখস্থ পড়ার ট্রাই করবেন। এটা সংক্ষিপ্ত রূপ এবং ফুল ফর্ম এবং শর্ট ফর্ম, এই দুটোই আপনি মাথায় একটু চিন্তা করেন যে এটা কিভাবে আসতে পারে। কোরআন কারিম আপনি খুলে বসতে পারেন, কোরআন কারিম খুলে খুলে আপনি দেখতে পারেন এটা কি হতে পারে, এটা কেন এমন হলো, এটার মাঝে এবং সিমিলারিটি কি কি আছে, পার্থক্য কি আছে, এটা দেখে দেখে আপনি পড়লেই হবে। আর ঘুরে ফিরে কোরআন কারিমে প্রায় 77,000 ওয়ার্ড আছে।
তো ঘুরে ফিরে কিন্তু এই এই সেম জিনিসটা 29টা হরফে বারবার বারবার আমরা পাবো। তাহলে আমাদের না পারার কিছুই নাই। আপনি 10 মিনিট 20 মিনিট করে প্রতিদিন দেন, দেখেন একদিন 2 দিন, তৃতীয় দিন একদম ইজি হয়ে গেছে। আমরা আজকে কি পড়বো? আজকে আমরা নতুন একটি টপিক পড়তে যাচ্ছি, সেটা হলো স্বরচিহ্ন, হরকত বা স্বরচিহ্ন। বাংলার আকার ইকার আমরা পড়ছি না, আকার, ইকার এবং উকার, এই তিনটা জিনিস তো আমরা বুঝি নাকি? সবাই বুঝি আশা করি। যেমন ধরেন আমরা একটা হরফ নিলাম, বর্ণ নিলাম ক, এখন এই কর পরে যদি আকার লাগিয়ে দেই হয়ে যাবে কা, আবার কর উপরে যদি রস্বইকার দেই হয়ে যাবে কি, কর পরে যদি রস্ব উকার দেই তাহলে হয়ে যাবে কু। এখন হরফটার নাম, বর্ণটার নাম হচ্ছে ক, সাথে এই যে কিছু স্বর যুক্ত হচ্ছে কা কি কু, কখনো কা কখনো কি কখনো কু। এটা কেন হচ্ছে? এই যে জবর, এই যে আকার ইকার উকার, এটার মাধ্যমে আমরা এই উচ্চারণগুলো পাচ্ছি। তো এগুলোকে বলা হয় স্বরচিহ্ন, বাংলায় স্বরচিহ্ন। তো এখন এই সেম জিনিসটা ধরেন ইংলিশ, আপনারা ইংলিশ খুব ভালো বোঝেন মাশাআল্লাহ, আমাদের রাশেদ ভাইয়ের ক্লাস মানে তো খুব চমৎকার পদ্ধতিতে আইএলটিএস এর আপনি বিভিন্ন বিষয়গুলো শেখেন। তো এখানে ধরেন বি একটা লেটার, এখন বি এর পরে যদি এ যুক্ত হয় তাহলে কি হয়? বি এ ফর বা। আবার বি এর পরে যদি ই যুক্ত হয় তাহলে বি এ ফর বি ফর বি, আবার বু। আমরা এভাবে কিন্তু উচ্চারণটা পেতে পারি। এখন সেম জিনিসটা আমরা আরবিতে কিভাবে পাবো? আরবিতেও নিশ্চয়ই এরকম কোনো নিয়ম আছে। তো আরবিতে বিশেষ 3টা চিহ্ন ব্যবহার হয়, বিশেষ 3টা সিম্বল ব্যবহার হয়, বিশেষ 3টা আলামত অথবা আপনি চিহ্ন যেটাই বলেন। তো এটা হলো, একটা হলো এরকম, উপরে যদি হরফের উপরে কোনো বর্ণের উপরে এরকম বাঁকা চিহ্ন থাকে এটাকে বলা হয় জবর। আবার হরফ আছে, হরফের নিচে যদি সেম চিহ্নটা আসে এরকম বাঁকা, তাহলে এটার নাম হলো জের। আর হরফের উপরে যদি এরকম চিহ্ন আসে অনেকটা ওয়াইয়ের মতন ছোট, এটাকে কমা বা আপনি এটা কি বলা যায়, তো এটার নাম হলো পেশ। তাহলে জবর, জের এবং পেশ, এটাকে আরবিতে আরেকটা নাম আছে ফাতহা কাসরা জম্মা। আপনাদের যেই নামে সুবিধা হয়, বাংলাদেশে নর্মালি সবাই জবর জের পেশ বলে, এটা আসলে আরবি না, এটা উর্দু শব্দ। আর আরবি হলো ফাতহা কাসরা জম্মা। আপনি যেটাই মনে রাখেন প্রবলেম নাই, আমাদের এখানে কিছু কথা লিখে দেওয়া আছে। তাহলে এই জবর, জের এবং পেশ, এটার মাধ্যমে আমরা আকার, ইকার এবং উকারের কাজটা আমরা এখান থেকেই পাবো। তাহলে কি গেল? আবারও বলছি, আমরা আরবিতে স্বরচিহ্ন কিভাবে পাবো? 3টা বিশেষ সিম্বল ব্যবহার হয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন আলিফের উপরে কি আছে, আলিফের উপরে এই যে উপরে চিহ্নটা, এটার নাম কি? সবাই একটু চ্যাট বক্সে বলেন তো। এটার নাম হলো জবর। হ্যাঁ, এটার নাম জবর। এটার কাজ কি? এটার কাজ হলো আকার, ঠিক যেমন ঠিক একই কাজ। আচ্ছা, এবার নিচে হয়েছে, এবার নিচে হলে এটার কাজ কি? এটার নাম হলো জের। এটার নাম জের, একটা নাম তো নিশ্চয়ই আছে। কাজ কি? বাংলা ইকারের যে কাজ, সেম কাজটা আমরা এখান থেকে পাবো। আর এটার নাম কি? এটার নাম হলো পেশ। কাজ কি? কাজ হলো ঠিক আমরা উকারের যে কাজ, সেই কাজটা আমরা এটা দিয়ে পেতে পারি। তাহলে কি হলো? জবর, জের, পেশ, আকার, ইকার, উকার। এখন কিভাবে পড়বো আমরা? চলুন শুরু করি। দেখেন এই লেটারটার নাম হলো আলিফ বা হামজা। হামজা জবর কি হবে? আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আমরা কিভাবে উচ্চারণ করব? উচ্চারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এই লাইনটা একটু আপনারা সবাই একটু করে পড়েন। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। টান ছাড়া দ্রুত আবার কি জিনিস? অর্থাৎ আমরা এখানে কোন রকম লং করব না। আমরা জানি, আমরা কি পড়েছি বলেন তো? আমরা এই কোরআন শেখার রোড ম্যাপে দেখেছিলাম কয়টা জিনিস শিখতে হবে আমাদেরকে, 7টা জিনিস আমরা শিখে ফেলেছি। এখন আমরা আছি কি এই যে সেকেন্ড স্টেপে। আমরা আজকে এটা শেষ করবো ইনশাল্লাহ, আগামীকালকে আমরা থার্ড স্টেপে চলে যাবো। এটা খুবই ইজি। আকার ইকার উকারের কনসেপ্ট কে না বোঝে? একটা 7 বছরের বাচ্চাও বোঝে। তাহলে আমাদের
এটা না পারার কিছু নাই, না বোঝার কিছু নাই। চলেন আমরা একটু দেখি। তো এইখানে আমরা একদম টান ছাড়া দ্রুত পড়বো, সেটা কিভাবে পড়তে পারি? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আচ্ছা, এখন এটাকে আমরা হামজা বলছি, এটা আলিফ কেন নয়? এটাকে আমরা হামজা বলবো যদি এই আলিফটা খালি আসে। খালি মানে কি? এই যে দেখেন তো, আমরা যখন লেটারটা পড়েছি তখন এর উপরে কিছু আছে? এই আলিফের সাথে কি উপরে জবর জের পেশ অথবা অন্য কিছুই কিন্তু নাই। সেক্ষেত্রে খালি হলে এটার নাম হলো আলিফ, আর যদি সাথে অন্য কিছু যুক্ত হয় তাহলে এটার নাম হবে হামজা। এখন তাহলে এটাকে আমরা কি বলছি? হামজা বলছি। কেন বলছি? এটার উপরে জবর জের পেশ যুক্ত হয়েছে, অর্থাৎ এটা খালি নাই। এটা যদি একদম এমটি আসতো, এটার সাথে কিছুই নাই, শুধু একটা স্টিক, তাহলে এটাকে বলতাম আলিফ। সাথে যখন অন্য কিছু যুক্ত হবে তখন বলবো হামজা। আপনি যেটাই বলেন উচ্চারণে কোনো সমস্যা নাই, মনে রাখতে পারলে ভালো, না হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখেন বা। বা লেটারের সাথে জবর হলে হয়ে যাবে বা, একই জিনিস। বার সাথে ইকার হলে হবে কি? বি। বার সাথে উকার হলে হবে বু। তাহলে একসাথে সবাই পড়ি, বাবি বু। টানা যাবে না, টানের টোনও আসা যাবে না। অনেকে দেখবেন এটা উচ্চারণ করতে কি করবে, বাবি বু, আ ই উ। না, এটা করা যাবে না। কোন রকম টান আসবে না, টানের টোনও আসবে না, টানের ভাইবও হবে না। আপনি টান থেকে 100 হাত দূরে থাকবেন। দ্রুত পড়তে হবে, বা বি বু, বাবি বু। এরপরে তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু, তাতি তু, তাতি তু, তাতি তু। এরপরে সা, সা জবর কি হবে? সা হবে, টানা যাবে না, সা। এরপরে এই এর সাথে যদি জের যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে আমরা এটার সাথে ইকার দিয়ে পড়বো। তাহলে ইকার দিয়ে পড়লে কিভাবে হবে দেখেন, সার সাথে সাজের সি, ওকে। এরপরে সা পেশ সু, সাসি সু। এভাবে আমরা আহ চেষ্টা করব প্রথমে বানান করে পড়ার। এরপরে বানান করে একটু আমরা অভ্যস্ত হয়ে গেলে বানান ছাড়া পড়বো আমরা। বানান ছাড়া পড়াটাই হলো আমাদের টার্গেট, মূল মাকসাদ। তো আমরা এই চিহ্ন মানে আকার, আর এই চিহ্ন মানে ইকার, এই চিহ্ন মানে উকার। তাহলে আমরা দেখেন জিম আছে, তাহলে কি হবে? যা, জি জু, যা জি জু, যা জি জু। আমরা এই উচ্চারণের সময় খেয়াল করব যাতে করে আমাদের আমরা হরফের উচ্চারণটা ঠিক রাখতে পারি। অর্থাৎ আপনি এই হরফটা হলো পাতলা করে থা, তাহলে আমরা যেন এটা না হয় যে আমরা উচ্চারণ করছি ছাছি ছু। না, এমন করা যাবে না। এই হরফের যে মাখরাজ, নির্ধারিত যে উচ্চারণ, সেই উচ্চারণ ঠিক রেখে আমরা জবরজের পেশ দেব, আকার ইকার উকার দেব। সাফিসু, জাজিজু, হাহিহু, হাহিহু, সহিহু, দাদিদু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদিদু। আমি বানান করে পড়ছি, আপনার টার্গেট নেন যে বানান ছাড়াই পড়তে হবে। এরপরে জাল জবর দা, জাল জের দি, দাল পেশ রু, দাদিদু, দাদিদু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। একটু মনোযোগ হইতে ইনশাআল্লাহ, প্রশ্ন আমরা সব নেব। প্রশ্ন কাইন্ডলি আপনারা করে রাখবেন। আমি ইনশাআল্লাহ শেষ দিকে সবার প্রশ্ন নিতে চাই। তো আপনারা ইনশাআল্লাহ চিন্তার কিছু নেই। উম, এরপরে জা, এই লেটারটার নাম হলো জা। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু, জা জি জু। সা সি সু, এটা সহজ। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, এস এ, এস ই এস উ, সা সি সু। এরপরে শিন, এস এইচ। তো শ, শাসি সু, শাসি সু। স সুই সু, স সুই সু। সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু, স সুই সু। দদ জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দুই দু। আচ্ছা, কিছু কিছু লেটার লাল হরফের মধ্যে, লাল লাল বর্ণে আমরা দেখতে পাচ্ছি, লাল কালার। এটার কারণ কি? এই হরফগুলো আপনারা বিশেষভাবে একটু গুরুত্ব সহ একটু মাখরাজের দিকে খেয়াল করে আপনারা পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দ দুই দু,
দ দুই দু, ত তুই তু, লেটারটার নাম হলো ত, ঠিক জবর দিয়ে হয়ে যাবে ত। তজের তুই, ত পেশ তু, অনেকে যেটা করেন ত জবর তা বলে ফেলবেন, এটা করা যাবে না। লেটারটার যে উচ্চারণ সেটা ঠিক রাখতে হবে। ত জবর ত, তজের তুই, ত পেশ তু, ত তুই তু। জ জবর জ, জের জি, জ পেশ জু, জ জুই জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গি গু, গি গু। ফাফি ফু, ই কু। এই যে দেখেন, লেটারটার নাম কি? এটার নাম হচ্ছে কফ। এখন কফের উপরে জবর হলে ঠিক অই থাকবে। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ উ। তাহলে কি হচ্ছে? কু, কু। এই ধাক্কাটা আমাদেরকে দিতে হবে। উল, উল হু আল্লাহু, উল আউযু। তো এটা একটু খেয়াল করবেন। এরপরে সহজ আছে বাকিগুলো। কাকিকু, বাংলার কাকিকু। লালিলু, লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালিলু। মিম জবর মা, মা মি মু। এটা সহজ, এগুলো আপনারা পারবেন বাংলার মতো। নানি নু। এরপরে দেখেন ওয়াও জবর হয় ওয়া, ওয়াও জবর কি হয়? ওয়াও জবর ওয়া। ওয়াও জের কি হবে? ওয়াও জের উই, উই। এইখানে এসে একটু আমরা মিস করে ফেলি। ওয়াও জের অনেকটা ইংলিশের উইর মতন, তবে সরাসরি এরকমও না, আবার ভির মতনও উচ্চারণ হবে না, আবার বির মতনও হবে না। অনেকে দেখবেন ওয়াও জের বি বলবে। আল্লাযী ইউওয়াসউইসু, উইসু, ওয়াও জের উই। আমরা সূরাতুল ফালাকে আমরা দেখব। উম আপনারা দেখেন, এটা সূরাতুন নাসে দেখব। এই যে দেখেন, আল্লাযী ইউওয়াসউইসু, এখানে ওয়াওজের উই হয়েছে, তাই না? ওয়াওজের উই। তাহলে এখানে ঠিক না করলে আমরা ওখানে পারবো না। ওয়াওজের উই, ওয়াও পেশ ভু, একসাথে মিলিয়ে পড়লে ওয়া উই ভু, ওয়া উই ভু। ওয়াওজের ভু, এটা একেবারে ভি উ না, আবার আহ, এটাকে বি মানে বুর মতো না, বও না ভও না, মাঝামাঝি একটা ভু। ওয়াও, ওয়াও পেশ ভু। এরপরে কি আছে? হামজা জবর হা, এগুলো সহজ। হা হি হু। আর উপরে যে আমরা পড়েছি এটা হলো হা হি হু। ঠিক আছে, এই হরফের উচ্চারণ কিন্তু ভুল করা যাবে না। হা হি হু, আর এটা হা হি হু। এরপরে আ ই উ, ঠিক হামজার মতনই। উপরে যে হামজা পড়েছে ঠিক এইটাই সেম জিনিস। এরপরে দেখেন ইয়া জবর কি হবে? অনেকে এটা ভুল করেন। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ। তাহলে ইয়া পেশে এসে একটু চেঞ্জ, ইয়াতে ইয়া পেশ ইউ, ইংলিশের ইউ। অনেক সময় মনে হতে পারে ইয়া পেশ ও কিনা, না, আপনার যেই হরফের উচ্চারণ যেরকম আমরা ওরকমই করার ট্রাই করবো। আর আপনাদের এই লাল হরফ, লাল কালারের যে হরফগুলো আছে এগুলো বিশেষভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জবরজের পেশ অথবা জবরজের যে আকার ইকার উকার দিয়ে কিভাবে আমরা 29টা হরফ পড়বো আমরা সেটা দেখলাম। এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার করণীয় হচ্ছে এই 29টি হরফের সাথে সবগুলো জবরজের পেশ দিয়ে বারবার বারবার পড়া। এটা না করলে কোরআন কারিমে কিন্তু আমাদের এই 29টি হরফের সাথেই, 29টা হরফের বাইরে তো আরবিতে কিছু নাই, এটা প্রথম। দ্বিতীয়ত, প্রত্যেকটার সাথে আমরা যখন জবরজের পেশ দিয়ে পড়ছি তখন হরকত আসলে এই তিনটার বাইরে তো আসবে না। যেমন দেখেন এখানে কফ পেশ কু আছে, এরপরে আপনারা এটা পড়েন নাই, সুকুন বা জজম এখন আসে নাই, পরে দেখবো হামজা জবর আ আছে, আইন পেশ উ আছে, জাল পেশ কি আছে? দু আছে, বাজের বি আছে, র জবর র আছে। এরপরে দেখেন মিম জবর মা, লামজের লি, ম্যালি, কাফজের কি। তাহলে এই তিনটা যেহেতু হরকত হয়েছে, আমরা টান ছাড়া দ্রুত পড়লে কি হবে? ম্যালিকি। ঠিক এভাবে আমাদের ইজি হয়ে যাবে যদি আপনার এটা ঠিক হয়। এটা হলো আমাদের মূল সূত্র। যদি 29টা হরফের সাথে আপনি পড়তে পারেন কোরআন কারিমের যে কোনো জায়গায়,
দেখা মাত্রই আপনি বুঝে যাবেন, মুখ ফসকে আপনি ঘুমের ঘরে পড়লেও যেন আপনার কারেক্টটাই বের হয়, কখনো ভুলভাল যেন বের না হয়। তাহলে এবার খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, আমি শুরু থেকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একবার পড়ছি, আপনার বারবার বারবার পড়বেন। এটা পড়তে 2 মিনিট 3 মিনিটের বেশি লাগে না। আমি প্রথমে একটা দুটো বানান করে পড়বো, এরপরে বানান ছাড়া পড়ার ট্রাই করব। তাহলে প্রথমটা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। দেখেন আমি কিন্তু এক বিন্দুও টানি নাই। আপনার এই টানার সেন্সটা আপনার মাথায় থাকতে হবে যে কোথায় টানছে কোথায় টানছে না। আ ই উ। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। তাতি তু, সাথি সু, এই যে সা, সা বাতাস বের হবে। সাথি সু, জাজি জু, শক্ত করে, জাজি জু। হাহি হু, এটা কিন্তু থাকতে হবে। হাহি হু, হহি হু, দাদি দু, দাদি দু, ররি রু, জাজিজু, সাসিসু, শাসিসু, শিন, এটা কিন্তু থাকতে হবে। শাসিসু, ফসুইসু, সসুইসু, এই 3টা লেটার লাল মার্ক করা আছে, একটু ভালো করে পড়বেন। দদুইদু, দদুইদু, ততুইতু, ততুইতু, জজুইজু, জজুইজু। আমরা একটা হরফ একটা লেটার 3বার করে পড়তে পারি মিনিমাম। আইউ, 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 গগিগু, গগিগু এবং খকিগু দুটোর মাখরাজ এক। এরপরে ফাফিকু, ককিকু, ধাক্কা, ককিকু, ককিকু। এটা যেন অবশ্যই অবশ্যই আসে আমাদের জিভের গোড়া, তার উপরের তালুর সাথে খুব শক্ত করে লাগিয়ে ধাক্কা দিয়ে আমরা উচ্চারণ করি ককিকু। উল হু আল্লাহু, আমরা এখানে দেখতে পাচ্ছি কফের ব্যবহার রয়েছে। আমাদের এখানে কফটাকে যদি আমরা ঠিকভাবে না পড়ি, যদি কুল পড়ি সাধারণ কাফ, তাহলে এটা ভুল হবে, অর্থ হবে হে নবী আপনি খান। আর এখন যে অর্থ কুল, এটা অর্থ হলো আপনি পাঠ করুন, আপনি বলুন, আপনি লোকদেরকে জানিয়ে দিন। আচ্ছা, কাকিকু, লালিলু, মামিমু, নানিনু, এটা একটু ইম্পর্টেন্ট। ওয়া উই ভু, হা হি হু, আ ই উ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আরবি 29টি হরফের সাথে কিভাবে আকার ইকার উকার দিয়ে পড়তে হয় এটা আমরা দেখলাম। আচ্ছা, এবার একটু জানান তো এটা কি খুব জটিল কিনা, আপনারা বুঝতে কোনো প্রবলেম হলো কিনা, আকার ইকার উকারের কনসেপ্টটা আমরা বুঝছি কিনা। এটা একটু চ্যাট বক্সে জানান যে আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছেন কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই বলছেন, আশিক ভাই, আতিক ভাই, স্যামসাং, আচ্ছা, আশরাফুল ভাই, সৌরভ ভাই, সোহাইল ভাই, রিফাত ভাই, মাশাআল্লাহ। অনেকে আছেন, হাবিবুর ভাই, ফেরদাউস ভাই, আতিকুল ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, নাজমুল ভাই, বাবু ভাই, মামুন ভাই, অনেক বোনেরাও কমেন্ট করছেন, বোনদের নাম আর নিচ্ছি না। রুহুল ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আহ যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের আহ এগুলো, এই 29টি হরফের সাথে আপনাকে একটু বারবার বারবার পড়তে হবে, যেন এমন হয় যে আমরা দেখা মাত্রই বুঝে যাই, আমাদের চিন্তা ভাবনা করারও যাতে সুযোগ না হয়। আমরা দেখা মাত্র আমরা শিন পেশ কি হয়, সু হয়। আপনাকে এখন যদি সামনে ধরেন কি দেয়, কোন একটা হরফ দিল, ধরেন কি দিল, ডি, ড দিল, হ্যাঁ, এই ড। এখন এটাকে দিয়ে এটাকে বললো যে একটা, এটাকে উকার দিয়ে কি উচ্চারণ হবে, দেখার সাথে সাথে বলে দেবো ডু, আমাকে চিন্তাও করতে হয় না। ঠিক একইভাবে আমরা যদি একটু আরবির সাথে অভ্যস্ততা তৈরি করে ফেলি তাহলে কিন্তু এটা অনেকটা ইজি। আপনি খেয়াল করবেন, এই জবর মানে হলো আকার, জের মানে হলো এই ইকার, আর পেশ মানে হলো উকার। এখন 29টা হরফের সাথে আপনি দুবার তিনবার যদি পড়েন 10 মিনিট 15 মিনিট, তাহলে কিন্তু কোরআন কারিমে ঠিক এর মধ্য থেকেই ব্যবহার হবে, অর্থাৎ অর্থাৎ হয় আকারিক, মানে জবর হবে, অথবা জের হবে, অথবা পেশ হবে। আর আপনি তো এখানে এটা পড়েছেন, প্র্যাকটিস করেছেন, তাহলে কোরআন কারিম খুলে যেখানেই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, আপনি সহজেই বুঝে যাবেন যে এটা কিভাবে উচ্চারণ করতে হয়, কোনো রকম কনফিউশনে কিছু নাই। এবারে আমরা, আচ্ছা, আপনাদের কিছু কমেন্ট নেই।
গইনের উচ্চারণ গ। আমরা আগেই বলেছি খ এবং গ উচ্চারণ এক, কণ্ঠের শেষ থেকে গড়গড়ানি ভাবে উচ্চারণ হবে। আইন এবং হা কণ্ঠের মাঝখান থেকে, আপনি যদি গলা ধরেন, আমরা ভিডিওতে দেখিয়েছি, ভিডিওটা একটু দেখবেন। হা এবং আইন, হা এবং আইন কণ্ঠের মাঝখান থেকে আমরা চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আমি ভাইদের মধ্যে থেকে আমি একটু একজন দুজন ভাইয়ের আইন এবং হা এই উচ্চারণগুলো একটু নিতে চাই। যে কোনো একজন ভাই যিনি পারবেন বলে মনে করছেন উনি একটু হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করার অপশন দেব। তুহিন হাসান ভাই আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, তুহিন হাসান ভাই ভালো আছেন আশা করি। তুহিন হাসান ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। তুহিন হাসান ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। হাহিহু আচ্ছা, হা হি হু আরেকটু কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে হা হি হু। হাহিহু হা হ্যাঁ, হাহিহু হা হ্যাঁ, রাইট রাইট। হু হ্যাঁ, সুন্দর। আইন দিয়ে একটু পড়বেন তো, আইন। আ ইউ আ আ ইউ ই উ আ ইউ না, এখন যেটা হচ্ছে আপনি চাপ দিচ্ছেন, আ আপনি এরকম বলছেন না। আ আ আ, ই উ। আ আ হ্যাঁ, ইউ অনেকটা হয়েছে। আ আ আ ই উ, ইউ ঠিক। হা যেখান থেকে হা হি হু, একই জায়গা থেকে আ ই উ এবং হা হি হু। জাল এবং হা জার মাঝে হা পার্থক্য কি? এটা হলো জাল, লেটারটার নাম হচ্ছে জা। জাল বলে কিছু নাই, লেটারটার নাম হচ্ছে জাই, মূলত জাই, এটাকে আমরা বাংলায় জা বলি। তো জা, তো এটাকে যদি আমরা জবর দিয়ে পড়ি তাহলে হবে জাজিজু। ঠিক আছে, এটার নাম জাল না, এটার নাম হচ্ছে জা। আর আমরা জাল আরেকটা লেটার দেখেছি, এটার নাম হলো জাল। এটাকে কিন্তু আপনি জাল দিয়ে আর বলতে পারবেন, এটাকে জাল বলতে হবে। আর জালের আরবি অ্যাপ্রোপ্রিয়েট বাংলা নাই, এটাকে পাতলা করে জিভ বের করে আমাদের হালকা করে উচ্চারণ করতে হবে। একজন বলেছেন ওয়াইয়ের উচ্চারণটা একবার দেখান। ওয়াও, ওয়াও লেটারটার নাম হচ্ছে ওয়াও। এখন ওয়াও জবর কি হবে? ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু, ওয়া উই ভু। আচ্ছা, আমাদের সকল পিডিএফ সম্মানিত বোন আমাদের গ্রুপে বাংলা আইলস তাজউইদ বেসিক কোরআন বাই বাংলা আইলস এই চ্যানেল, এই গ্রুপটিতে আপনারা আমাদের সবগুলো ফাইল গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যে কোনো সময় ক্লাসের পরপরই আপনারা এইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পিডিএফ গুলো অবশ্যই আমরা দিয়ে দিই। এই যে দেখেন একজন ভাই লিংক দিয়েছেন, আমি আবারও দিচ্ছি ইনশাআল্লাহ। এটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি একটু দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যে আপনাদের সাথে এবার একটু আমরা সামনে গেম খেলে চলে। আমাদের অনুশীলনী চলে এসেছে, আমরা আগেই দেখে এসেছি তা জবর কি হয়? তা জবর তা। আর র জবর কি হয় বলেন তো? র জবর র। তাহলে মিলিয়ে পড়লে কি হবে? তা র, তা র। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, কফ জবর ক, কফ জবর ক ধাক্কা দিয়ে। দাল জবর দা, কদা, কদা। গইন জবর গ, গইন জবর গ। পার্থক্য আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জাল, আপনি জাল কোনটাকে বলছেন? এটাকে এখানে কত জাল না, এটা জাল। জাল আর জালের মাঝে পার্থক্য আছে। জাল আপনার জিভ ভিতরেই থাকবে, তালুর সাথে লাগবে, ঠিক যেভাবে আমরা সিন উচ্চারণ করি, এস, ইংলিশের এস তো বুঝি অন্তত, ইংলিশের ঠিক যেভাবে আমরা এস উচ্চারণ করি ঠিক একই জায়গা থেকে সিন এবং জাল। জা লেটারটার নাম জাল নয়। আর জাল উচ্চারণ করতে সা যেভাবে আমরা উচ্চারণ করি, সা উচ্চারণ করতে কি করি? জিভটাকে বের করি, সামনে দাঁতের সাথে লাগাই, বাতাস বের করি। এটা না করলে আপনার জিভটা যদি মুখের ভেতরে থাকে তাহলে আপনার উচ্চারণ কোনোভাবেই হবে না। তাহলে হা যেখান থেকে সেখান থেকে আমরা রাল উচ্চারণ করছি। তাহলে জাজিজু আর জাজিজু দুটোর মাঝে স্পষ্ট পার্থক্য আছে। আপনাকে মাখরাজ বুঝতে হবে, উচ্চারণের স্থানটা পার্থক্য করতে হবে। কাইন্ডলি আপনি ভিডিও দেখে একটু ট্রাই করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গইন জবর গ, দাল জবর দা, তাহলে কি হবে? গদা। জাল জবর দা,
র জবর র, যার, যার। এরপরে ফা জবর ফা, আইন জবর আ, তাহলে কি হয়? ফা আ, লাম জবর লা, ফা আলা। জিম জবর যা, আইন জবর, এই মাঝখানের লেটারটার নাম কি? আমরা কিন্তু আগে গত দার্সে দেখে এসেছি। এই লেটারটার নাম কি? আইন। মাশাআল্লাহ আমজাদ ভাই, ভাই বারাকাল্লাহ ফিক। সোহাইল ভাই, জি, মুহিব ভাই, শুক্রিয়া, ঠিক বলেছেন। তাহলে এটা হলো আইন। এরপরে হলো লাম জবর লা। এখন যা আলা, একসাথে মিলিয়ে পড়লে যা আলা। এরপর দেখেন কাফ জবর কা, তা জবর তা। এখন এই আমরা কিন্তু জবরজের পেশ কিন্তু আগে পড়েছি সিঙ্গেল ওয়ার্ডে। এখন আপনার সামনে যদি জবরজের দিয়ে অনেক বড় দেয়া হয়, আপনি কি করবেন, কিভাবে পড়বেন? দেখেন প্রথমে কিভাবে বানান করছি আমি। কাফ জবর কা, তা জবর তা। এখন এই দুটোকে আমি মিলিয়ে পড়বো, না হলে না অনেকগুলো বানান করে আমি একসাথে মিলিয়ে পড়তে পারবো না। কাতা, কাতা। এরপরে থার্ড লেটারটা আমরা নিব, বা জবর বা। এখন তিনটা একসাথে মিলিয়ে পড়বো, ক্যাতাবা, ক্যাতাবা। এটার সাথে যদি আরেকটা ফোর্থ কোনো লেটার থাকতো তাহলে আমরা এই একটা একটা করে মিলিয়ে পড়তাম। প্রথমে একটা হরফ, দ্বিতীয়টার সাথে কি আছে পড়বো, দুটো মিলিয়ে পড়বো, তৃতীয়টার সাথে কি আছে, এরপর তিনটা মিলিয়ে পড়বো, চতুর্থটার সাথে কি আছে, চারটা মিলিয়ে পড়বো। এভাবে আমরা একটা চেন তৈরি করব। না হলে আপনি কখনোই এই দেখে আপনি পুরোটা বানান একবার করে বানান করে গিয়ে আপনি একসাথে মিলিয়ে পড়তে পারবেন না। দেখেন আবারও খেয়াল করেন, নুন জবর না, জা জবর জা, না জা। লাম জবর লা, না জালা। শিন জবর শা, হাজের হি, শাহি। দাল জবর দা, শাহিদা। হামজা জবর আ, দাল জের দি, নুন জবর না। হামজা জবর আ, দাল জের দি, আদি, নুন জবর না, আদিনা। আইন জবর আ, মিম জের মি, এটা কিন্তু মিম, লেটারটার নাম কি? মিম। তাহলে আইন জবর আ, মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা। কোন রকম টানা যাবে না, টানের একটা ভাব চলে আসবে, এরকম ভুলেও করা যাবে না। এজন্য অনেকেই যারা আগে থেকে একটু পারেন তাদের একটা প্রবলেমের কথা বলি, তারা কি করেন, আ আইনের উপরে কি আছে এটা দেখেন, আগে দেখতে দেখতে এটা ইচ্ছা মতন টানেন, টানতে টানতে দ্বিতীয়টাতে কি আছে এটা দেখেন, দ্বিতীয়টা টানতে টানতে থার্ডটাতে কি আছে এটা 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 দেখেন। তো এভাবে করা যাবে না, একসাথে মিলিয়ে পড়বেন। যদি বুঝতে প্রবলেম হয় আপনি ভেঙে ভেঙে পড়েন, কিন্তু একসাথে মিলিয়ে পড়ার জন্য আপনি ইচ্ছা মতন এক জায়গায় টানবেন, এটা করলে ভুল অশুদ্ধ বলে গণ্য হবে এবং এটা ক্ষেত্র বিশেষে অর্থ বিকৃত হবে এবং লানত হবে আমাদের সালাত। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআন কারীম শুদ্ধ করে শেখাটা জরুরি। আমাদের সালাদটা, কোরআন কারীম অশুদ্ধ হলে সালাত আদায় করতে পারবো না, সালাত আমাদের ভেঙে যাবে, নামাজ আমাদের শুদ্ধ করে আদায় হবে না। আমাদের অনেক ভাই বোন আছে যাদের সালাত অনেক আগেই ফরজ হয়েছে, আমরা অনেক ইয়াং, অনেকের বয়স 20, 25 অথবা 30 বছর হয়ে গেছে। তো আমরা এই যে এতদিন ধরে আমাদের যদি কোরআন কারীম শুদ্ধ করে না পড়তে পারি তাহলে আমাদের সালাত কিন্তু শুদ্ধ হচ্ছে না। আর সালাত শুদ্ধ না হলে আপনি চিন্তা করেন, আহ সালাদটা অনেক ইম্পর্টেন্ট। আপনি সালাত না পড়লে সে ব্যক্তি মুসলিমই থাকে না, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, এটা স্পষ্ট। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করবে সে কুফরি করলো। এবং সাহাবীদের যুগে সাহাবীরা নামাজ ত্যাগ করবে এই কোনো কনসেপ্টই ছিল না, এটা চিন্তারই বাইরে, এটা আপনি কল্পনার বাইরে। কিন্তু আমরা বর্তমানে যেটা হয়, আমরা নামাজ পড়ার জন্য বেসিক জ্ঞানটুকু আমাদের নাই। আমরা ইনশাআল্লাহ শেষের ক্লাসে কিছু ইসলাম স্টাডিজ ক্লাস দেখবো ইনশাআল্লাহ। তো দেখেন অনেক ইম্পর্টেন্ট, এই জন্য কোরআন কারীম শুদ্ধ করে পড়া এটা অনেক অনেক জরুরি। দেখেন আমরা আগেই বলেছি যে খুব অল্প কিছু নিয়ম জানার মাধ্যমে আপনি কিন্তু পারবেন। দেখেন আমরা কিন্তু অলরেডি কোরআন কারীমের দ্বিতীয় পাঠে দ্বিতীয় চ্যাপ্টারে আছি, অর্থাৎ দ্বিতীয় স্টেপে হরকত গুলো পড়ছি। হরকতের পর আমরা আরো 5টা জিনিস দেখব, এর মাধ্যমে কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারবো। তা আপনি যখন এই 29টা হরফের সাথে জবরজের পেশ দিয়ে আপনি পড়েছেন, এটা পড়তে 2 মিনিটও লাগে না। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জবরজের পেশ দিয়ে 2 মিনিটও লাগার কথা নয়। তো 3 মিনিট করে যদি আপনি সময় দেন, 10 মিনিট আপনি 3 বার পড়তে পারবেন। সারাদিনে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে অবসরে ফ্রি আছেন, গাড়িতে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, আপনি এটা বারবার বারবার পড়েন।
তো এই সুযোগ হয়তো কখনো সামনে নাও আসতে পারে, রমাদান মাস আসছে, আমরা এটাকে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো আমরা চলেন পরে দেখি কি আছে। হামিদা, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, হামিদা, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়া জবর ওয়া, ফাহুয়া, আইন পেশ উ, আইন পেশ উ, কণ্ঠের মাঝখান থেকে কণ্ঠে চেপে 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 উ, লাম জের লি, উলি, মিম জবর মা, উলিমা, উলিমা, খ জবর খ, 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 দেখেন কণ্ঠের শেষ থেকে খ গড়গড়ানি ভাব দিয়ে। আমরা সকালে উঠে যখন কুলকুচি করি না, আমরা যখন পরিচ্ছন্ন হই, দাঁত ব্রাশ করি, তারপরে কুলকুচি করি, তখন অনেকে দেখবেন যে খুব জোরে সোরে কিন্তু পরিচ্ছন্ন হচ্ছে, একবারে গলাকে আওয়াজ করে দিয়ে আশেপাশে 10 জন মানুষকে ঘুম ভাঙিয়ে দিয়ে। তো ঠিক ওই রকম, ঠিক গলার ভেতর থেকে খ, খ হি হু, ঠিক খ, শিনজের শি, খসি, ইয়া জবর ইয়া, খসি ইয়া। ইয়া জবর কি হয় সবাই একটু বলেন তো, ইয়া জবর কিন্তু ইয়া পড়বো আমরা, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ই, ইয়া পেশ কি হয় বলেন তো, ইয়া পেশ আমরা কি পড়বো একটু কমেন্টে জানান। আবির হোসেন ভাই বলেছেন ইয়া পেশ ইউ। হ্যাঁ, আশিক ভাই, বারাকাল্লাহ ফিক, আরিফ ভাই শুক্রিয়া, সৌরভ ভাই, সাইফ আলী ভাই, মহিবুল্লাহ ভাই, হাবিবুর রহমান ভাই, ইয়াসির ভাই, মাশাআল্লাহ, নজরুল ভাই, নোমাইন ভাই, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ। তাহলে ইয়া পেশ ইউ হয়। আচ্ছা, খ পেশ কি হয়, খু, লামজের লি, খুলি, অফ জবর ক, খুলি ক। সম্মানিত ভাই, আইন জবর আ হয়, ঠিক আছে, আইন জবর আই হবে, যেহেতু লেটারটার নামই হলো আইন। কিন্তু ওয়াও জবর ওয়া, যেহেতু লেটারটার নাম হলো ওয়া, অনেকটা ওকারের মতন, সুতরাং ওটার আকার হবে। উম, আচ্ছা, এরপরে কি আছে দেখেন, জাল জবর দা, হা জবর হা, হা, বা জবর বা, হা বা। এরপরে লাম জবর লা, হা পেশ হু, ওয়া জবর ওয়া, লাহুয়া, আমিনা, উতিলা। এরপরে এটা বানান করে পড়ার পর আপনাদের একটা হোমওয়ার্ক, হ্যাঁ, বানান করে পড়ার পরে আপনারা পুরোটা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বানান ছাড়া পড়বেন। যেমন তারা, কদা, গদা, যারা, ফাআলা, জাআলা, কাতাবা, নাজালা, শাহিদা, আযিনা, আমিলা, হামিদা, ফাহুয়া, উলিমা, খশিয়া, খুলিকা, যাহাবা, লাহুয়া, আমিনা, কুথিলা। কোথাও টানা যাবে না, টান ছাড়া দ্রুত পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা নতুন আরেকটি দার্স সম্পন্ন করেছি। হরকত অর্থাৎ জবর জের পেশ, এই বিষয়গুলো আমরা বুঝলাম। এখন আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমি একটু রেকর্ডটা বন্ধ করছি। আচ্ছা, এই পর্যন্ত